এই মন্ত্রী অভিরূপ মুখার্জি দিনের পর দিন আপনাদের ঠকিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন। আপনারা চান এরকম একজন মন্ত্রী? শান্ত হন আপনারা। যার কিছু উস্কানিমূলক কথায় আপনারা হঠাৎ এরকম খেপে গেলেন, তার কথা কিছু জানুন। আমার ছেলের বউ নিষিদ্ধ ড্রাগ নেয়। এই হলো দুর্গার মেডিকেল রিপোর্ট। আপনি কতগুলো মেডিকেল রিপোর্ট দেখিয়ে আমার দুটো দোষ সবার সামনে আনবেন ভেবেছেন? কিন্তু এটাও মাথায় রাখুন, আমার দুটো দোষের বদলে আপনার 10 গুণ পাপ সবার সামনে আসবে। দুর্গা, তুমি এসব কি করছো? তুমি এইভাবে ওনাকে... মা, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন উনি আমার সম্পর্কে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সত্যি নয়। আর আপনারাও খুব ভালো করে আন্দাজ করতে পারছেন আমি যে কথাগুলো বলছি তার প্রমাণ আমার হাতে আছে। আমি বলেছিলাম বাবা, বলেছিলাম ওর মুখ আগেই বন্ধ করো। অনেক দেরি হয়ে গেছে মিহির মুখার্জি, হাতে আর একদম সময় নেই। আমি ভেবেছিলাম যা করার সব ভোটের পরেই করব, কিন্তু এখন সেটা আর করা যাবে না। আপনি সামনাসামনি লড়াইয়ের কথা বলেছিলেন, কিন্তু আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি ইলেকশনের আগে আপনার সমস্ত কুকীর্তির প্রমাণ দিয়ে আপনাকে জেলে পাঠাবো আমি। তাই নাকি? এত সোজা? ক্যামেরা চলছে মিহির বাবা, বেফাস কিছু বলো না। করো করো, তোমার যা করার তুমি করো, আমরাও দেখবো তোমার কত ক্ষমতা। আমার ক্ষমতা নিয়ে এখনো সন্দেহ আছে বুঝি? যে প্রশ্নগুলো মানুষের মনে তুলে দিয়ে গেলাম, এখন আপনারা সেই প্রশ্নের উত্তর দিন। দুর্গা আপনাকে জেল খাটানোর কথা বলে গেল, এই ব্যাপারে কি বলবেন আপনি? যেসব অভিযোগ ও করছে সেগুলো কি সত্যি? অফিসার, এদেরকে সামলান। অভি, চলো গাড়ি চলো। মেন মাকে নিয়ে এসো। মেন ভিড়টা সামলান তো। চলুন চলুন, জলদি চলুন। ওরা ভিড় করুক, তুমি গাড়ি ঘোরাতে বলো। গাড়ি ঘুরিয়ে যাবো কোথায় এখন? বাড়ি। বাড়ি? জনসভা, প্রচার, এসব কি হবে? চলো। বললাম না, অ্যান্টি পাবলিসিটিটাও পাবলিসিটি। প্রচার যা করার দুর্গা করে দিয়ে গেছে, এবার দুর্গার প্রচারের ব্যবস্থা করতে হবে। কি হলো দুর্গা দিদি? তুমি কিন্তু স্লোগান বন্ধ করতে বললে আমরা থামবো না। এটাই আমাদের প্রতিবাদের ভাষা, এটাই আমাদের লড়াই। আমার কিছু বলার আছে তোমাদের। তোমরা আমার হয়ে স্লোগান দিচ্ছ, ভোটে জেতার কথা আগাম জানাচ্ছ গলা তুলে। তোমাদের এই চেষ্টাটাকে সম্মান জানিয়ে আমার মনে হলো কিছু কথা তোমাদের জানিয়ে রাখাটা জরুরি। আমি এভাবে প্রচার চাই না। আমি কারোর কাছে ভোট চাইনি, আর কোনোদিনও ভোট চাইবো না। আমি শুধু চাই সত্যের জয়। আমি শুধু চাই ন্যায় বিচার। তোমার, আমার, আমাদের সবার সাথে যে অন্যায় অত্যাচার হয়েছে তার প্রতিকার চাই আমি। কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে থাকে বিস্তর ফারাক। আমাদের দেশ যখন পরাধীন ছিল তখন আমরা একজোট হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছি। আমরা কিন্তু সেদিন বুঝিনি বাইরের শত্রুকে এভাবে একজোট হয়ে তাড়িয়ে দেওয়া যায়, কিন্তু ঘরের শত্রুকে দাঁড়াবো কি করে?
তাদের এক জায়গা থেকে সরিয়ে দিলে অন্য আর একটা জায়গায় গিয়ে জড় হবে। আর সেই জন্যই ওদের চিরকালের মতো শেষ করে ফেলতে হবে। এটা কোনো সমাধান হয় রে, কারণ এরকম একজন শেষ হলে আরো 100 জন ঘুম পোকা জন্মাবে, যারা দেশটাকে কুড়ে কুড়ে শেষ করে দেবে। তবে আমরা পরাধীন শুধুমাত্র এইসব মানুষের কাছে নই, আমরা আজও পরাধীন অন্ধবিশ্বাস, কুসংস্কার, অশিক্ষার কাছে, কখনো কারোর লোভ, লালসা, স্বার্থপরতার কাছে। তাই আমার তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা এই শিকল ছেড়ে বেরিয়ে এসো। নির্বাচন শুধুমাত্র একজন নেতার নয়, তোমাদেরও। নিজের ভাবনাকে স্বচ্ছ রাখো, মুক্ত মনে নিজের কথা ভেবে তারপরেই যোগ্য মানুষটিকে ভোট দাও, যাতে আগামী দিনে তোমার আমার আমাদের সবার জীবনে নতুন একটা সূর্য ওঠে, একটা সুন্দর ভবিষ্যৎ, একটা স্বচ্ছ দেশ গড়ে ওঠে, যেন আমরা সবাই গর্ব করে বলতে পারি, सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा। सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा। हम बुलबुले हैं इसकी ये गुलसितां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा। हम बुलबुले हैं इसकी ये गुलसितां हमारा हमारा सारे जहां से अच्छा। ভাই দম লাগে এরকম একটা ব্যাপার ঘটাতে। অভির মুখার্জির মতো লোকের সামনে দাঁড়িয়ে এসব কথা বলা মুখের কথা নয়। কিন্তু আপনার কি মনে হয় না এগুলো প্রচারের জন্য করা? মেয়েটা এইসব করেই তো ভোটে দাঁড়িয়েছে। দেখো ভাই, ভোটে দাঁড়ানোর আগে দুর্গা প্রতিবাদ করেছে। যে যাই বলুক না কেন, দুর্গার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। কিন্তু ওর ব্যাপারেও তো যে কথাগুলো উঠছে সে কথাগুলো নিয়ে একটু ভেবে দেখা উচিত। দুর্গাকে নিয়ে কাগজে তো কম লেখালেখি হয়নি, এগুলো পড়ো আগে, তারপরে ভেবে দেখো কি করতে পারে না পারে। রাজনীতির ময়দান ভাই, সামনে ভোট, জেতার জন্য কে কি না করে তার ঠিক নেই। বছরের পর বছর ভোট দিয়ে আমরা অভিরূপ মুখার্জিকে জেতাচ্ছি, যাকে আমরা বিশ্বাস করি না, যাকে একটু হলেও বিশ্বাস হচ্ছে, মনে হচ্ছে অনেক কিছু বদলাতে পারে, তাকে না তুমি লড়াই করেছো। তার অনেক কারণ আছে। দুর্গা মোটেও ভালো মেয়ে নয়, সে আমাদের মেয়েটাকে চড় মেরেছে। এ ভাই, তুই বাজে কথা বলছিস কেন? বাজে কথা নয়, আমাদের মুখ্যমন্ত্রীকে সে অপমান করেছে। বাজে বাজে কথা বলবি না, দুর্গার মতো মেয়েকে চিনিস তুই? ভালো করেই চিনি। কি হলো? কি হলো গো? হ্যাঁ, তুমি এভাবে ওর নাম নিয়ে চিৎকার করলে? কি হয়েছে? দুর্গা এসেছে বুঝি? কোথায় কোথায়? আবার তোমার উল্টো পাল্টা কিছু বলেছে? কোথায় দুর্গা? কোথায় নেই ও? খবরে কাগজ, টিভি, রেডিও সব থাকে শুধু দুর্গা দুর্গা। আমাকে টেক্কা দেওয়ার জন্য সব জায়গায় ও। সবুজের অভিযান থেকে সেই ফুটপাতবাসীদের কম্বল বিতরণ, সর্বত্র লোকের মুখে মুখে ফিরছে দুর্গা। নার্সিংহোমের বেড থেকে উঠে লোকের মনে ঢুকে পড়েছে। এটাই বুঝি তোমার রাগের কারণ? উনি নিজে মহৎ হয়ে আমাকে অসুর বানিয়ে দিচ্ছে তো। আমাকে বধ করেও দুর্গা সাজবে সবার সামনে, দুর্গা প্রমাণ দেবে নিজেকে। ভাবছে এরকম একটা যাত্রাপালা নামে দিতে পারলে ভোটে জিতবেও। আমাকে হারাবে, আমাকে, অভিরূপ মুখার্জিকে। উত্তেজিত হওয়া তোমার পক্ষে ভালো না, তুমি একটু শান্ত হও। নিকুচি করেছে শান্ত। আমার চিতা সাজানো হচ্ছে আর সব জেনে বুঝে আমি শান্ত হয়ে বসে থাকবো? আমি তো শুধু তোমার ভালোর জন্য।
আমার ভালো চাও তুমি? মন থেকে আমার ভালো চাও তো? এই জন্য তো আমি সবার কাছে খারাপ হয়েছি গো। মুখে বড় বড় কথা বলো, এত সতীসাধ্যে হবার ভাব দেখাও। আমি কোনো কিছু ভাব দেখাই না, যেটুকু করি মন থেকে করি। তাহলে যাও, স্বামীর মান ইজ্জত রক্ষা করো। তোমার ওই ঝান্ডাতারি বৌমাকে সামলাও, যাও। প্রমাণ করো তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। নইলে ওই মুখ আমাকে আর দেখিও না। এসব তুমি কি বলছো? পারবে? পারবে কি? পারলে কাজে করে দেখাও, নইলে দূর হও, যাও। হ্যাঁ বলো। দুর্গার বাড়াবাড়ি কোনো খবর রাখো? কি করে বেড়াচ্ছ জানো? সবই জানি, আমি তোমার অর্ডারের অপেক্ষায় আছি। জল অনেক দূর গড়িয়ে গেছে ব্রজ, দুর্গা ভাসছে। কি করতে হবে বলো? আমার কথা একটাই, খুনোখুনি কিন্তু এখনই করতে যেও না। খুনোখুনি তো অনেক পরের কথা, আগেও নাগাল পাওয়াটা জরুরি। দুর্গার পায়ের শিকল পরাতে হবে। খোঁজ নাও ও এখন কোথায়। দিদিয়া, এখনো কি তোর মনে কোনো সন্দেহ আছে? দেখ দিদিয়া, পুরো পুরো ব্যাপারটা আমার হাতে হয়েছে, কিন্তু বিশ্বাস করে এই পুরো ব্যাপারটাতে আমার হাত নেই। ওই অভিরূপ মুখার্জি প্ল্যান করে এই ব্যাপারটা ঘটিয়েছে। তুই জানতিস না কোনো রকম কিছু একটা ঘটতে পারে? জানতাম দিদিয়া, আমি খুব ভালো করে জানতাম, কিন্তু বিশ্বাস কর দিদিয়া, আমি ভাবতেই পারিনি হোলির উৎসবে উনি এত কিছু। তুই যত যাই করিস না কেন, ওই অভিরূপ মুখার্জি আসলে একটা পোড় খাওয়া লোক। জানি দিদিয়া, আমি খুব ভালো করে জানি, কিন্তু কি করবো বলতো? হাল ছেড়ে দেবো? এতদিন যে লড়লাম, সেই লড়াই থেকে আমি পিছিয়ে আসবো? দিদিয়া, এই সব কিছুর জন্য তুই আমাকে দায়ী করছিস, তাই না? আমাকে ক্ষমা করে দে না প্লিজ দিদি, আমাকে ক্ষমা করে দে না। তবে এটাও মনে রাখিস, এত সহজে আমি ওদের ছাড়বো না। আমার একটা সইয়ের জেরে ওরা এত বড় অন্যায় করে পার পাবে না। আমার কথাটা তুই মিলিয়ে নিস দিদিয়া। আমার এই সব কথাগুলো তোর ফাঁকা আওয়াজ বলে মনে হচ্ছে, তাই না? না দুর্গা, তোর উপর আমার কোনো অভিযোগ নেই। আমার রাগ তো নিজের ভাগ্যের ওপর। একটা ভুল লোককে ভালোবাসার ভুল করেছি আমি, আর তার খেসারত দিতে হচ্ছে আমাকে প্রতি মুহূর্তে। আর জানি দিতে হবেও, জানি আমি। এখন মনে হয় কেন সেদিন বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিলাম। সেটা না করলে তো। দিদিয়া, অভিরূপ মুখার্জির মতো মানুষের লোভে গোটা দেশ চলছে। তোর আমার ঘর তো পড়তই, তাই নিজেকে দোষ দিয়ে তুই কষ্ট পাস না দিদিয়া। আমি চাই না
আমি চাই না আমার দিদিয়া এভাবে এভাবে কষ্ট পেয়ে ভেঙে পড়ুক। হ্যাঁ দিদিয়া, বাবা বলতো না, অন্যায়কে মুখ বুঝে মেনে নেওয়াটা আরো বড় অন্যায়। দুর্গা, আমি কি প্রতিবাদ করার জায়গায় আছি? আজ যদি পেটে বাচ্চা নিয়ে সবাইকে গিয়ে সত্যি কথাটা বলি, তাহলে তো সবাই আমারই চরিত্রের দিকে আগুন তুলবে, আর আমাদেরকে নিচে দেখানোর আরেকটা সুযোগ পেয়ে যাবে। প্রতিবাদ নিজের দুর্বলতাকে তুলে ধরে করব না আমরা দিদিয়া, প্রতিবাদ করব প্রতিবাদের মতো করে। তাই এবার তুই মনটা শক্ত কর আর মিহিরদাকে বুঝিয়ে দে মেয়েরা হাতের পুতুল নয়। দিদিয়া, দিদিয়া তুই পারবি না দিদিয়া? আমার সাথে হাতে হাত মিলিয়ে তুই অন্যায়ের প্রতিবাদ করতে পারবি না? দুর্গা, লড়তে আমি ভয় পাই না, কারণ আমার হারানোর মতো কিছু নেই রে। কিন্তু আমার একটাই ভয়, যদি তোকে হারাতে হয়। জানি তুই বলবি দিদিয়া ভয় পাস না, কিন্তু কতবার তুই মরতে মরতে ফিরে এসেছিস বল? ভয় করবো না বল আমি তোকে নিয়ে? দিদিয়া, দিদিয়া তুই ভয় কেন করছিস? আমাদের তো ভয়কে জয় করার মন্ত্র জানা আছে। প্রেম ফোন করেছে। হ্যালো প্রেম। হ্যালো, কথা বলছে না? না কথা বলছে না। হ্যালো হ্যালো, ফোনটাও তো কাটেনি। হ্যালো হ্যালো প্রেম, প্রেম তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো প্রেম, প্রেম পূজা ঠিক আছে তো? প্রেম তুমি চুপ করে আছো কেন? হ্যালো দুর্গা, আচ্ছা কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কল করে তুমি এতক্ষণ কথা বলছিলে না কেন? না মানে ফোনের লাইনটা একটু গন্ডগোল করছে। প্রেম, তোমার গলাটা এরকম লাগছে কেন বলো তো? দুর্গা। হ্যাঁ শুনছি, বলো। দুর্গা, অনি। অনি, অনি কি হয়েছে? প্রেম সবটা খুলে বলো আমায়। অনির কি হয়েছে? অনি কোথায়? তোমরা কোথায় প্রেম? প্লিজ প্রেম, প্লিজ চুপ করে থেকো না, প্লিজ বলো কি হয়েছে অনির? দুর্গা, অনির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলে তুমি? প্রেম, প্রেম তোমরা এখন কোথায়? কোথায় বলো? কি হচ্ছে কি? প্রেম, প্রেম কথা বলো প্লিজ, প্লিজ তোমরা কোথায়? আমাকে বলো। সামনের বড় রাস্তায় আছি আমরা। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। দুর্গা, দুর্গা কি হয়েছে অনেক? দিদি অনেক বড় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে যেতে হবে, যেতে হবে। দুর্গা আসছে নন্টে, সবকিছু প্ল্যান মাফিক হওয়া চাই। কাজ হয়ে যাবে দাদা, কিন্তু এখন এটাকে নিয়ে কি করবে? গাড়ির দরজা রাখো। দুর্গা, দুর্গা কোথায় গেলে? দুর্গা, আরে এদিকে এসো, তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। কোথায় গেলে তুমি দুর্গা? অনিক, তুমি এখানে? তো বৌমনি, এই দেখো দুর্গার জন্য আমি কি এনেছি। দেখো তোমার মনে হতে পারে যে আমি বাড়াবাড়ি করছি, কিন্তু বৌমনি তুমি জানো না আমি আজ কতটা হ্যাপি। তুমি জানো বৌমনি, আজকে আমি আমার ফার্স্ট স্যালারি পেয়েছি। আর
আমি একটা বাড়ি ভাড়াও করেছি, আমরা দুজন অনি কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কিসের গন্ডগোল? তুমি দেখতে পাচ্ছ আমি অনি তুমি আমার কথাটা শোনো। তোমার বন্ধু প্রেম ফোন করেছিল, দুর্গাকে ফোন করে বললো তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ও ছুটে বেরিয়ে গেছে। হ্যাঁ অনি, সামনের বড় রাস্তায় তো বলেছিল, এখানে তো কেউ নেই। তাহলে তোমরা শুনতে পাচ্ছ?